কাতার বা মিডল ইস্টে বা অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে অথেন্টিক রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সিগুলো আছে, ওরা কিন্তু এমপ্লয়ির কাছ থেকে কোনো টাকা নেয় না, ওরা এমপ্লয়ারের কাছ থেকে টাকা নেয়। কারণ আপনাকে আমি একজন ভালো এমপ্লয়ি ক্যান্ডিডেট হায়ার করে দিচ্ছি, সেটার বিনিময়ে আপনি আমাকে পে করবেন। আপনার সাথে আমার যে ডিল হয়েছে ওইটা মূলত দেখাচ্ছে 192টা কোম্পানি আছে যারা হচ্ছে কাতার মার্কেটে স্টাফিং অ্যান্ড রিক্রুটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। আসসালামু আলাইকুম। আমাদের কথা হচ্ছিল লিঙ্কডইন নেটওয়ার্কিং নিয়ে। একটা স্ট্র্যাটেজি আমার মিসিং ছিল 6টার মধ্যে, সেটা হচ্ছে লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে আপনি রিক্রুটিং এজেন্সিগুলা খুঁজে পাবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি রিক্রুটিং এজেন্সি খুঁজে পাবেন এই মাধ্যমে। সো আপনাদেরকে আমি শেখাবো যে প্রসেসে আমি রিক্রুটিং এজেন্সির সাথে কানেক্ট হয়েছি। বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষজন রিক্রুটিং এজেন্সি খুলে রাখছে এবং এগুলো আসলে ম্যাক্সিমামই হচ্ছে কি আপনার ডিপেন্ডেবল না। সো অনেকে আসলে জানে যে রিক্রুটিং এজেন্সি কীভাবে কাজ করে। তারপরও আমি রিক্রুটিং এজেন্সি কীভাবে কাজ করে মিডল ইস্টে যারা জানেন না তাদের জন্য একটু ব্রিফ দিব। তো রিক্রুটিং এজেন্সিগুলো যেটা করে, বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে একটা এগ্রিমেন্টে যায়, ওরা টেন্ডারিং করে। সেটা হচ্ছে ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে কাতার গ্যাস। কাতার গ্যাসে আগামী বছর টোটাল ধরেন 100+ হায়ারিং হবে ফর এক্সাম্পল। তো 100+ হায়ারিংয়ের জন্য ওদের বাজেট আছে ফর এক্সাম্পল 100,000 কাতারের রিয়াল। সো রিক্রুটিং এজেন্সি এখন ওদের কিছু রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি আছে, ওদেরকে এবং আর আদার যারা ইন্টারেস্টেড ওদের সাথে কাজ করতে, ওদেরকে ওরা বলবে তোমরা এখানে বিড সাবমিট করো, তোমরা এই 100 এমপ্লয়ি, এই প্রোফাইল, এই ব্যাকগ্রাউন্ড তোমরা কত কমের মধ্যে আমাকে হায়ার করে দিতে পারবা। তো ওরা যেটা করে, ওরা এর কমে হায়ার করে দিতে পারবে। কারণ হচ্ছে আপনার কোম্পানির টোটাল যে খরচ, এর মধ্যে একটা অনেক বড় খরচ হচ্ছে এমপ্লয়ি স্যালারি। কম খরচ যদি এমপ্লয়ি হায়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়ে যায়। তো কোম্পানি চায় তাদের কম টাকা দিয়ে ভালো এমপ্লয়ি হায়ার করার জন্য। সো সেই জন্য তাদেরকে রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হতে হয়। আপনি যদি আপনার এমপ্লয়ি দিয়ে, আপনার ইন হাউস সেট আপ দিয়ে যদি আপনি লোক হায়ার করতে চান, আপনার কস্ট অনেক বেশি হয়ে যেতে পারে, আপনি নাও পেতে পারেন। কিন্তু রিক্রুটিং এজেন্সির কাজই হচ্ছে লোক হায়ার করে দেওয়া। সো ওরা এটার জন্য স্পেশালাইজড, ওরা জানে যে আপনার কিভাবে করে আপনার কমের মধ্যে লোক হায়ার করতে হয়। সো এই রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে সকল ধরনের কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে। সো ঠিক এভাবে করে, আর এই রিক্রুটিং এজেন্সিগুলো কোম্পানির কাছ থেকে পেমেন্টটা নেয়, আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নেবে না। এখানে মিডল ইস্টে যারা, যেমন আমার যে সেকেন্ড জব, আমি বর্তমানে যে কোম্পানিতে জব করতেছি কাতার ইন্স্যুরেন্স গ্রুপ, এইখানে কিন্তু আমি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হায়ার হয়েছি। আমাকে একটা রিক্রুটিং এজেন্সি রিচ আউট করছে। রিক্রুটিং এজেন্সি বলছে আমাদের একটা ওপেনিং আছে, তুমি এই প্রোফাইলের জন্য ম্যাচ করে তোমার প্রোফাইল এলিজিবল, তুমি কি ইন্টারেস্টেড কিনা। দেন আমি বলছি হ্যাঁ আমি ইন্টারেস্টেড। কিন্তু আপনি চাইলে নিজেও রিক্রুটিং এজেন্সির সাথে কানেক্ট হতে পারেন এবং রিক্রুটিং এজেন্সিকে বলতে পারেন যে আমার প্রোফাইল এটা, আমি এই পজিশনগুলোর জন্য ইন্টারেস্টেড, তোমার কাছে যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে তুমি আমার প্রোফাইলটা কনসিডার করতে পারো। ওকে, তাহলে আপনাকে জানতে হবে কিভাবে আপনি এই অথেন্টিক রিক্রুটিং এজেন্সিগুলোকে খুঁজে পাবেন। কারণ রিক্রুটিং এজেন্সির নামে অনেকগুলো দালাল আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব জায়গায় আপনি পাবেন, যারা হচ্ছে আপনাকে বলবে আমি আপনাকে চাকরি দিব, চাকরির বিনিময়ে আপনার কাছ থেকে টাকা চাইবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কাতার বা মিডল ইস্টে বা অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে অথেন্টিক রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সিগুলো আছে, ওরা কিন্তু এমপ্লয়ির কাছ থেকে কোনো টাকা নেয় না, ওরা এমপ্লয়ারের কাছ থেকে টাকা নেয়। কারণ আপনাকে আমি একজন ভালো এমপ্লয়ি ক্যান্ডিডেট হায়ার করে দিচ্ছি, সেটার বিনিময়ে আপনি আমাকে পে করবেন। আপনার সাথে আমার যে ডিল হয়েছে ওইটা মূলত সবসময়, ধরেন আমাকে 100 টাকা দিয়ে হায়ার করে দিচ্ছে, কোম্পানি তাকে 100 টাকা পে করবে, ওই 1 মাসের প্রথম স্যালারিটা তাকে পে করবে। এটা হচ্ছে কি বেসিক কালচার। এখন আমি আপনাকে দেখাবো স্ক্রিনে কিভাবে আপনি গ্লোবালি যে কোনো জায়গার, যে কোনো দেশের, যে কোনো কান্ট্রির রিক্রুটিং এজেন্সিগুলো খুঁজে পাবেন এবং তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন। চলুন আমি স্ক্রিনে যাই। প্রথমে আপনারা লিঙ্কডইনে চলে আসবেন। লিঙ্কডইনে এসে আপনার সার্চে যাবেন। সার্চে গিয়ে আপনার প্রথমে কোম্পানিতে যাবেন। কোম্পানিতে গিয়ে অল ফিল্টারে যাবেন। অল ফিল্টারে গিয়ে আপনি যে কোনো একটা লোকেশন সেট করবেন। সে ফর এক্সাম্পল আমি দিলাম এখানে
কাতার। দোহা কাতারে আমি দেখতে চাচ্ছি আসলে রিক্রুটিং এজেন্সি কারা কারা কাজ করে। আমি এখানে দিব হচ্ছে ইন্ডাস্ট্রি। এখানে যে ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনারা বসাবেন রিক্রুটিং এজেন্সির জন্য, রিক্রুটিং এজেন্সির স্টাফিং অ্যান্ড রিক্রুটিং। এখানে দেখছেন না স্টাফিং অ্যান্ড রিক্রুটিং লেখা আছে, স্টাফিং অ্যান্ড রিক্রুটিং। আমি শো রেজাল্ট দিব। তারা আমার এখানে দেখাচ্ছে 192টা কোম্পানি আছে যারা হচ্ছে কাতার মার্কেটে স্টাফিং অ্যান্ড রিক্রুটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। মূলত হচ্ছে এখানে দেখেন যে কোম্পানিটা কিনটেক, এই কোম্পানিটা কিন্তু আমাকে হায়ার করছে কাতারের জন্য। সেগুলো সবগুলো পিপলস ডাইনামিক বলেন, এগুলো সবগুলো কিন্তু খুব ভালো ভালো রিক্রুটিং এজেন্সি। ক্যান্ডিডেটের কাছ থেকে কোনো টাকা নেয় না, টাকাটা নেওয়া হচ্ছে কোম্পানির কাছ থেকে। তো এইভাবে করে আপনি পেয়ে গেলেন হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। এখন রিক্রুটিং এজেন্সি আপনি পেয়ে গেলেন, রিক্রুটিং এজেন্সি পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে রিক্রুটিং এজেন্সির ওই যে লোকগুলো আছে ওই লোকগুলোর সাথে কানেক্ট হতে হবে। আমি আপনাকে এখানে কিনটেক দিয়ে এক্সাম্পল দিই। কিনটেক কিন্তু অনেক বড় একটা কোম্পানি, গ্লোবালি ওদের মানে আপনি দেখতেছেন এখানে হচ্ছে কি ওদের অ্যারাউন্ড 2 লাখের উপরে হচ্ছে ফলোয়ার আছে, গ্লোবালি ওদের এমপ্লয়ি অনেক। তাহলে আপনি আসলে কাদের সাথে কানেক্ট হবেন? আপনি কানেক্ট হবেন আপনি যেই লোকেশনে আপনি অ্যাপ্লাই করতেছেন ওই লোকেশনে যারা আছে তাদের সাথে। কিভাবে? আপনি পিপলসে যাবেন, পিপলসে গিয়ে আপনি এখানে সিম্পলি হোয়ার দে লিভের মধ্যে আপনি দিয়ে দিবেন কাতার। যেহেতু আপনি কাতারে ইন্টারেস্টেড, আপনি কাতারে যারা যারা হচ্ছে রিক্রুটার আছে আপনি ওদেরকে পেয়ে গেলেন। এখানে যারা যারা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে রিক্রুটার। এখানে দেখেন যে রিক্রুটার, হ্যাঁ, আপনি ওদের সাথে গ্লোবাল রিক্রুটার। তা আপনি ওদের সাথে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে ওদেরকে অ্যাপ্রোচ করবেন। এখানে 21 জন আছে। এরপরে আপনি আবার সার্চে যান, আপনি পিপলসে যান, পিপলসে গিয়ে ঠিক সেমভাবে আপনি যদি এখানে লোকেশন দেন কাতার, এরপর আপনি এখানে ইন্ডাস্ট্রিতে অ্যাড করেন স্টাফিং অ্যান্ড রিক্রুটিং, পেয়ে গেলেন কাতারের মধ্যে যারা যারা স্টাফিং অ্যান্ড রিক্রুটিংয়ে কাজ করে, যারা যারা হেড হান্টার। মূলত আমি আপনাকে আসলে দেখাচ্ছি আপনি কিভাবে হেড হান্টারদেরকে খুঁজে পাবেন, যারা হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন পজিশনে লোক হায়ার করে। এই হেড হান্টারদেরকে আপনি খুঁজে পেলে আপনি কিন্তু আপনার কাজ 50% হয়ে গেছে। আপনি ওদেরকে রিচ আউট করে আপনি ওদেরকে বলবেন যে আমি আপনাদের কোনো ক্লায়েন্ট যদি আমার যে প্রোফাইল এই প্রোফাইলের সাথে ম্যাচ হয় ওদের রিকোয়ারমেন্ট, তাহলে আপনি আমাকে রেফার করতে পারেন। আরেকটা সিস্টেম হচ্ছে এসব কোম্পানির জবসে গেলে আপনি অনেক ধরনের জবস এখানে দেখতে পাবেন, যেহেতু ওদের অনেক ক্লায়েন্ট, ঠিক আছে, ওদের অনেক জবস এখানে দেখতে পাবেন। এই জবসগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পাশাপাশি দেখেন ওদের ওয়েবসাইটে যাবেন, ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের হচ্ছে ব্যাক টু দ্য রেজাল্ট, ওদের এখানে লিস্ট আপটা দেখবেন যে ওদের আসলে কি পরিমাণ ওপেনিং আছে এবং কোন কোন পজিশনে ওপেনিং আছে, হ্যাঁ, আপনার সাথে কোনটা কোনটা ম্যাচ হয়। ওগুলোতে আপনি অ্যাপ্লাই করার পাশাপাশি ওদের সিভি ব্যাংকে আপনার সিভিটা দিয়ে রাখবেন। কারণ হচ্ছে ওদের কালেকশন সিভি থেকে যদি কারোর সাথে ম্যাচ হয় ওরা ডেফিনেটলি প্রথম ওটাকে প্রায়োরিটি দিবে রেদার দেন রিচ নিউ ক্যান্ডিডেট, রাইট? তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আপনার রিক্রুটিং এজেন্সি কাজ করে, কীভাবে ওদের সাথে আমাদের কমিউনিকেট করতে হবে। এভাবে করে আপনারা যদি আমার কাছ থেকে সকল স্ট্র্যাটেজিগুলো জানতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন কমেন্টে, আর আমাকে 1-to-1 রিচ করতে পারেন। আপনি আমার মিটিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এর পাশাপাশি নেক্সট ভিডিওতে আমি যেটা কভার করব সেটা হচ্ছে লিঙ্কডইন কমিউনিকেশন স্ট্র্যাটেজি। লিঙ্কডইন কমিউনিকেশনের উপর একটা মাস্টার ক্লাস আমি একটা রেকর্ড করব, যেটাতে আপনারা রিক্রুটারকে বা কোনো কোম্পানির এইচআরকে বা কোনো কোম্পানির ডিপার্টমেন্ট হেডকে আপনি কীভাবে মেসেজটা লিখবেন, কোন স্টাইলে মেসেজটা লিখবেন,
কিভাবে করে জিনিসটাকে প্রপার ওয়েতে লিখবেন ওটা আমি শেখাবো। আপনার পোস্ট কিভাবে করবেন, আপনাদের লিঙ্কডইনে পোস্ট কিভাবে কাজ করে, লিঙ্কডইনের অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করে, এবং লিঙ্কডইনে কিভাবে কমেন্ট করলে আপনার প্রোফাইলের রিচ বাড়বে এবং আপনি মানুষের নজরে আসবেন। কমিউনিকেশন, মোট কথা হচ্ছে কমিউনিকেশনটা কীভাবে করবেন ওটার উপর আমি একটা টোটাল মাস্টার ক্লাস ভিডিও কল করবো ইনশাল্লাহ। সো দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সাকসেসফুল এটা করতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।